হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরেকটি নিউ ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে আমাদের মাসুরিতে ডে 2, আর আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, একটু পরেই বেরোবো। আর বাইরে এখন প্রচুর কুয়াশা, তো মেঘের মতন কুয়াশাগুলো যাচ্ছে, তো সেই কারণে আমরা আর আধ ঘন্টা পরে বেরোবো, এখন বেরোবো না। আর এখন এখানে টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি, তো 14 ডিগ্রি এখানে এখন টেম্পারেচার। এখন বাজে সকাল 9:30, তো আমরা ওই 10:15 দিকে বেরোবো। তো যেহেতু আমি আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে আমরা যেখানে আছি হোটেলটা, মাসুরিতে যেই হোটেলে আমরা স্টে করেছি, সেই হোটেলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। হোটেলটা খুবই সুন্দর। আমরা মাসুরিতে এই হোটেলটাতেই রয়েছি, হোটেল ক্লাউড ডেক ইন্টারন্যাশনাল। হোটেলটা খুবই সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন। আর আমি এই হোটেলটা অনলাইন থেকে বুকিং করেছি, আর আমাকে অনলাইনে যেরকম দেখিয়েছিল ডিট্টো সেই রকমই রুম দিয়েছে। বলতে গেলে যেই রুমটা দেখিয়েছিল একদম সেই রুমটাতেই দিয়েছে আমাদেরকে। হোটেলটা খুবই ভালো, হোটেলের স্টাফের বিহেভিয়ারও খুব ভালো। তো চলো তোমাদের সঙ্গে আমি রুম শেয়ার করব। তার আগে দেখিয়ে দিই, এইটা হচ্ছে হোটেলের ডরমেটরিটাও খুব ভালো। তো আমরা যেই হোটেলের রুমে রয়েছি সেই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এইটা হচ্ছে রুম 103। এই রুমটাতেই আমরা সবাই রয়েছি। রুমটা বেশ অনেকটাই বড়, একটা ফ্যামিলি রুম। আর এটা হচ্ছে রুমের দরজা। আর এখানে দেখো লেখা আছে নো আউটসাইড ফুড অ্যান্ড ড্রিঙ্ক অ্যালাউড, বাইরের খাবার এখানে অ্যালাউ নেই। আর এদিকে একটা ছোট সুইচ বোর্ড দিয়েছে, নিচে একটা এরকম ডাস্টবিন রয়েছে, এরকম একটা সোফা দিয়েছে, তার সাথে দুটো টি টেবিল দিয়েছে। আর যেহেতু এটা ফ্যামিলি রুম, দুখানা কিং সাইজের বেড রয়েছে। আর ওইদিকে একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, তার ওপর একটা কেটলি দেওয়া রয়েছে। আমরা তো জানতাম না, আমরা কেটলি নিয়ে এসেছিলাম, বাট এখানে এসে দেখি একটা কেটলি দিয়েছে। আর এখানে একটা ড্রেসিং মিরর আছে। আর তার উল্টো দিকে এখানে একটা টিভি দিয়েছে, টিভিটা চলে না কাল রাত থেকে। আর এখানে একটা এরকম প্লাস্টিকের চেয়ার দিয়েছে, একটা মিডিয়াম সাইজের। এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, তার ওপরে দুটো হোয়াইট টাওয়াল দিয়েছে। আর এর মধ্যে রয়েছে হচ্ছে কম্বল, যেহেতু এখানে প্রচুর ঠান্ডা, তো সেই কারণে দুটো মোটা মোটা কম্বল দিয়েছে, যেগুলো খুবই কাজের। আর এখানে জিনিসপত্র রাখতে পারবো। আর এখানে কাচের গ্লাস রয়েছে ভিতরে। তো এই হচ্ছে রুম। আর এটা একটা উইন্ডো, যেটা খোলা যায় না, ভাঙা বলতে গেলে, বাট বোঝা যায় না যে ওটা ভাঙা। আর এখানে একটা টেলিফোন রয়েছে, তোমরা চাইলে মানে সকালের ব্রেকফাস্ট, স্ন্যাক্স, তারপরে লাঞ্চ, ডিনার কিছু অর্ডার করতে পারো। আমরা কাল রাতে ডিনার অর্ডার করেছিলাম। আর এইটা হচ্ছে ওয়াশরুমটা সত্যি বলতে পুরো নিট অ্যান্ড ক্লিন, একটুও নোংরা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা খুবই দরকার। তো ওপরে গরম জলের ব্যবস্থা আছে, গিজার। আর এদিকে একটা ওয়াশ বেসিন রয়েছে, মিরর রয়েছে, এই আর ওয়াশরুমে যা যা থাকে এই সবই রয়েছে। রুমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো গাইজ, এখন ওপরে যাওয়া যাক। আর ওপরে গিয়ে তোমাদের সঙ্গে আমি এই হোটেলের ছাদ আর হোটেলের রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া এইগুলো শেয়ার করব। আর এই হোটেলের সিঁড়িগুলো প্রচুর খাড়া, তো সেই কারণে আমি আস্তে আস্তে উঠছি, কারণ ফোন ধরে আছি না, পড়ে গেলে অসুবিধা। আর এখানে সামনেই রয়েছে একটা ইনডোর গেমস, যে চাইলে এখানে খেলতেও পারে। আর এইটাই হচ্ছে হোটেলের ছাদ, আর এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, আর বাইরে হচ্ছে টেরাস। তো চলো এখন বাইরে যাওয়া যাক। আর বাইরের ভিউটা মানে তোমরা ফোনে কতটা কি বুঝতে পারছো আমি জানি না, বাট রিয়েলে একদম দুর্দান্ত লাগছে। তোমরা সেটা দেখেই বুঝতে পারছো মনে হয়, পুরো ক্লিয়ার না হলেও কিছুটা তো বুঝতে পারছো। দেখো পাহাড়গুলো সব মেঘে আর কুয়াশাতে ঢেকে গেছে, তো খুব সুন্দর লাগছে ভিউটা, ওয়াও একটা ভিউ। আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট কাম ক্যাফেটেরিয়া এই হোটেলের। তো খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই ডেকোরেটিভ করা রয়েছে। আর সত্যি কথা বলতে এই হোটেলটা পুরোটাই নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো একটা হোটেল, খুব সুন্দর। আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। তারপর গাইজ আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছিলাম। তো এইটা হচ্ছে মল রোড, মানে মাসুরি মল রোড। তো আমাদেরকে এই মল রোড দিয়ে এখন হেঁটেই যেতে হবে, কারণ এর ভিতরে প্রাইভেট কোনো
কার অ্যালাউ নেই। তো আমরা যেই কারটাতে এসছিলাম তো সেই কারটা মল রোডের ভিতরে অ্যালাউ নেই, সেই জন্য আমাদেরকে গাড়ি বাইরেই ছেড়ে দিতে হয়েছে আর বাইরেই রয়েছে। তো আমাদের এখন মল রোড দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে লাইব্রেরি চকে পৌঁছাবো, ওইখান থেকে আমাদেরকে গাড়ি পিক আপ করবে। তো চলো এখন যাওয়া যাক। আর তোমাদের সঙ্গে আমি মসুরি মল রোডটাও শেয়ার করে দিলাম। এখন আমরা রয়েছি মসুরির লাইব্রেরি চকে, আর এটা হচ্ছে মসুরির লাইব্রেরি চক। আর মসুরি মল রোড, লাইব্রেরি চক, এগুলো সব মসুরির এক একটা স্পটের মধ্যেই পড়ে, তো যেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম। আর যেহেতু এখন ট্যুরিস্ট টাইম, এখানে প্রচুর ভিড়, মানে গাড়ি দাঁড়াতে পারছে না 10 মিনিট, এতটা পরিমাণের ভিড়, মানে নেমে সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিতে হচ্ছে, মানে এরকম এখানে এতটাই পরিমাণের ভিড়। এবার আমরা চলে এসেছি কেম্পটি ফলসে। আর কেম্পটি ফলসে রোপে করেও যাওয়া যায়, আবার হেঁটেও যাওয়া যায়, তো দুরকমভাবেই যাওয়া যায়। তো আমরা হেঁটেই গেছি, কারণ বেশি একটা দূর না। আর কেম্পটি ফলস যাওয়ার পথে এরকম প্রচুর মার্কেট পড়ে, এখান থেকে চাইলে কেনাকাটিও করা যায়। প্রচুর মার্কেট, মানে একদম শুরু থেকে শেষ অবধি প্রচুর মার্কেট। কেম্পটি ফলস তো আমাদের ঘোরা হয়ে গেল, আর এখন আমরা রয়েছি গাড়িতে। তো আমরা এখন ঋষিকেশ আবার ব্যাক করছি। অলমোস্ট আমাদের মসুরি ঘোরা হয়ে গেছে। এই দুদিন আমরা মসুরিতে অনেকটাই ঘুরেছি, আর যেই সব জায়গাতে গেছি সবগুলোই তোমাদের সঙ্গে আমি এর আগের ভিডিওতেও শেয়ার করলাম, আর এই ভিডিওতেও শেয়ার করছি। আর আজকের এই ভিডিওটা আমি এই অবধি রাখছি, কারণ এরপরে আমাদের আর কোথাও যাওয়ার নেই, সোজা আমরা ঋষিকেশে যাচ্ছি, ঋষিকেশ হোটেলে। তো আজকের এই পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।